পদ্মা সেতুর পিলারের গুড়ি থেকে অর্থাৎ পিলারের চারপাশ থেকে মাটি নিয়ে যাচ্ছে। সো ট্রাক ভর্তি বেখু দিয়ে এভাবে মাটিগুলো তুলছে এবং তুলে কিন্তু এই মাটিগুলো সেখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কারা নিয়ে যাচ্ছে। সো এরকম অভিযোগ উঠেছে স্থানীয় যে বিএনপি নেতা তাদের উপরে কিন্তু এই অভিযোগটা উঠেছে। এখন দেখেন পদ্মা সেতুর যেখানে রেল চলাচল করে, রেল চলাচলের যে পিলারগুলো আছে সেগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ পিলার। কেন গুরুত্বপূর্ণ? কারণ রেল যে সময় এই পদ্মা সেতুর রেল লাইনের যে পথটা আছে সেখানে যে সময় রেল যাতায়াত করে সেখানে কিন্তু একটা কম্পিত অনুভূতি হয় এবং এই যে পিলারগুলো আছে রেল লাইনের নিচের, সেই পিলারগুলো যদি কম্পিত হতে থাকে এবং সেটার নিচে যদি প্রপার মাটি না থাকে তাহলে এই পিলারটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা উইক হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। সো এরকম একটা রিস্ক জানার পরেও কিন্তু স্থানীয় এক প্রভাবশালী যারা একটু প্রভাবশালী বিএনপির নেতা, অভিযোগ উঠেছে বিএনপির নেতা তারা নাকি এই কাজটা করতেছে এবং যারা স্থানীয় লোক আছে তারা প্রশাসনকে বিষয়টা অবগত করছে, অর্থাৎ নারায়ণগঞ্জের এলাকায় এটা ঘটনাটা ঘটতেছে এবং যে পিলার থেকে নিতে হচ্ছে সেটা হচ্ছে 85, 86, 87 নাম্বার যে পিলারগুলো আছে পদ্মা সেতুর রেল লাইনের, সেই 85, 86 এবং 87 নাম্বার পিলার থেকে সেই মাটিগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং পিলারের চারপাশ দিয়ে মানে খুদাই করে কিন্তু এই মাটিগুলো নিয়ে হচ্ছে এবং ওই স্থানীয় যে জনগণ আছে তারা কিন্তু বিভিন্ন জনের প্রায় 100 জনের উপরে সিগনেচার নিয়ে কিন্তু জেলা প্রশাসক বা ডিসির কাছে কিন্তু বিষয়টা অবহিত করে। বাট অনেকদিন পার হয়ে যাওয়ার পরেও কিন্তু ডিসি কিন্তু এই বিষয়ে কোনো স্টেপ নেয় না। তারপরে আর কিছুদিন পরে কিন্তু এইটার একটা স্টেপ নিয়েছে এবং কাজটাকে সম্পূর্ণ করে দিছে, মানে বন্ধ করে দিছে একদম সম্পূর্ণ। এখন এই যে পিলারের মাটিগুলো নিয়ে যাচ্ছে এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভাইরাল টপিক হয়ে গেছে। গত 13 তারিখ দুপুরের দিকে কিন্তু এই ধরনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যে পদ্মা সেতুর 85, 86, 87 নাম্বার পিলার থেকে কিন্তু এই যে মাটিগুলো আছে সেই মাটিগুলো ব্রেকুর সাহায্যে ট্রাকের মাধ্যমে কিন্তু এই মাটিগুলো অপসারণ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সো এটা নাকি এই মাটিগুলো সেল করে দিচ্ছে এবং বিভিন্ন ইট বাটা আছে এই ইট বাটায় নাকি এই মাটিগুলো দেওয়া হচ্ছে এবং কারা দিচ্ছে? স্থানীয় যারা বিএনপি নেতা আছে তারা এবং কয়েকজন নামও তারা স্থানীয় যারা আছে তারা কিন্তু উল্লেখ করছে এবং প্রশাসনের অনুমতি নিয়েই নাকি এটা করতেছে। কারণ প্রশাসন একটা পদ্মা সেতু একটা গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় বা এই পিলারগুলা, সেখান থেকে কেউ মাটি মানে তুলে নিয়ে যাবে, প্রশাসন সেখানে কোনো গিয়ে অ্যাকশন নিবে না, এটা তো মেনে নেওয়ার মতো না। কারণ প্রশাসন যদি ইচ্ছা করতো বা প্রশাসন যদি সাধারণ জনগণের বা এই পদ্মা সেতুর মেনটেন্যান্স করতে থাকতো তাহলে কিন্তু তারা তাৎক্ষণিক সেখানে যাইতো এবং যাওয়ার পর এই বিষয়টা খতিয়ে দেখতো। বাট অনেক দিন ধরেই নাকি সেই মাটিগুলো নিয়ে যাওয়া হয়েছে। আপনি রাত দিন ভিডিওটি দেখেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন বা ফেসবুকে দেখবেন ভিডিওগুলো কিন্তু ঘুরতেছে, এই ভিডিওগুলো দিন দেখেন তাহলে গাঁথা করে দেখবেন অনেক মাটি কিন্তু নিয়ে চলে গেছে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।